দশম শ্রেণীর একটি ভিডিওতে আমি আন্তরিক স্বাগত জানাই ছাত্রছাত্রীদের। দেখো ম্যাপ পয়েন্টিংয়ের 10 নম্বর তো আসবেই। সেক্ষেত্রে তোমরা এই রকম যদি এভাবে ম্যাপ পয়েন্টিংটা করো, যেমন এখানে দেখো, এখানে পশ্চিম ভারতে ম্যানগ্রোভ অরণ্য, যদি পশ্চিম ভারতে ম্যানগ্রোভ অরণ্য বলে তাহলে কিন্তু এইখানেই করতে হবে, ঠিক আছে। ঠিক এই জায়গাটাতে যে গুজরাটের বা এই জায়গাটাতে, এখানটাতেই করতে হবে। আচ্ছা, আর যদি বলে যে মালব মালভূমি, তাহলে এখানে করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা দেখো বিন্ধ্য পর্বতের পাদদেশেই রয়েছে। আচ্ছা, এবার দেখো যদি ভোপাল বলে তাহলে এখানে এই যে এই কর্নার থেকে সোজা এখানে টানলে যেটুকু যে জায়গাটা হয় সেইখানে। আচ্ছা, গুজরাটের উপকূল অঞ্চল, কৃষ্ণা নদী যদি বলে, কৃষ্ণা নদী যদি ম্যাপ পয়েন্টিং করতে দেয় তাহলে দেখো এইখান থেকে ঘাসগুলো লক্ষ্য করবে, ঠিক আছে। ঘাসগুলো লক্ষ্য করে ঠিক যেখানে বেন্ট হয়ে এই ঘাসটা মানে এখানে উপকূলটা উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক যেই জায়গাটাতে, এই জায়গাটাতে তোমার কৃষ্ণা নদী কী হয়েছে, এখানে পতিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, হয়ে এখানে এসে এখানে মিলিত পড়েছে বঙ্গোপসাগরে। আচ্ছা, তার পূর্ববাহিনী নদী কৃষ্ণা। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল বললে এখানে হবে। আর তারপরে এখানে তো আর কিছু নেই। এখানে রয়েছে পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এই দেখো তিচ্ছি নদী এখানে দেখানো হয়েছে, এইখানে রয়েছে আছে না যে ডিগবয়, আসামের ডিগবয়, ঠিক আছে। আচ্ছা, শিল্প এখানে আছে তোমার, এখানে কলকাতা জল বন্দর রয়েছে, ঠিক আছে। দেখো বঙ্গাইগাঁও এখানে রয়েছে এখানে একটা শিল্পকেন্দ্র রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি, দেখো সূচিপত্রতে এখানে যে জল বন্দর, ঠিক আছে, জল বন্দরের নাম দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে আসছি, অবশ্যই এই সাইনগুলো সূচিপত্রে দেখিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখো কারাকোরাম পর্বত, বুঝতেই পারছো ভারতের একদম উচ্চতায়, মানে উত্তর দিকে, একদম উত্তর দিকে রয়েছে। চীনে চলে গেছে, খানিকটা চীনে চলে গেছে, বেশ খানিকটা। আচ্ছা, এরপরে এইখানেও দেখো, এখানে দেখো আশা করি দেখাতে পাচ্ছি ভালো করে, এখানে গোদাবরী নদীও বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে। এই অংশটা হচ্ছে তোমার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, ঠিক আছে, এইরকম করে দেখানো হয়েছে ঠিক ওপর জায়গাটা। আর এই সাইডে এখানে তো চেরাপুঞ্জি জানো, মৌসির নাম, ঠিক বাংলাদেশের উপরের জায়গাটা, এখানে মিডিল করে তার এই ধারে একটু সরে গিয়ে এখানেই মৌসির নাম বা চেরাপুঞ্জি, এখন মৌসির নামটা নাম। এটা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এই যে বক্স করে দেখানো হয়েছে, ঠিক আছে। এই দেখো একটা ছোট জায়গা করে দেখানো হয়েছে, এটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, এটা হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয়, একটা স্বাভাবিক বন্দর, ঠিক আছে। বেঙ্গালুরু বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র। দেখো এই যে বর্ডার লাইনগুলোকে লক্ষ্য রাখবে, ঠিক আছে, বর্ডার লাইনগুলোকে লক্ষ্য রাখবে, সেইভাবে ম্যাপ পয়েন্টিং হয়ে যাবে। যদি মনে হয় যে কোন বইটা থেকে আমি দেখাচ্ছি, দেখো এই বইটা তোমরা মানে কিনতেও পারো, যদি কেনা থাকে তো খুবই ভালো কথা, ঠিক আছে। এই বইটা কিন্তু সাঁতরার বই, এই বইটা কিন্তু খুব ভালো বই, ঠিক আছে। এই বইটা থেকে ম্যাপ পয়েন্টিং করলে খুব স্পষ্টভাবেই বলা আছে সব ম্যাপ পয়েন্টিংগুলোই। এছাড়া তোমার এখানেও ম্যাপ পয়েন্টিং আরও আছে, দেখো নীলগিরি পর্বত, ঠিক আছে। দেখো নীলগিরি পর্বত দেওয়া আছে, এই যে নিচেটা দেখছো কালো দাগ দেওয়া আছে, এটাই নীলগিরি পর্বত। আচ্ছা, কচ্ছ উপসাগর, এখানে কাটা ঝোপঝাড় যুক্ত জঙ্গল অরণ্য রয়েছে, ঠিক আছে। কি দেখানো হয়েছে বলো তো, এই যে বক্স, এই যে এরকম করে, বুঝতে পারছো নিশ্চয়ই,
কি দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে গোল্ডেন স্কোয়ার, ঠিক আছে, যেটা সড়কপথ এবং যেটা নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতাকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করেছে। এই সড়ক পথটি একটা স্কোয়ার মতন হয়েছে, এই সড়ক পথটিকে গোল্ডেন স্কোয়ার বলে, ঠিক আছে।